আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.২ অনুশীলনীর ৩, ৪ এবং ৫ এই ৩টি অঙ্ক আজকে আমরা সমাধান করব। এই ৩টি অঙ্ক সমাধান করার জন্য আমাদের ২টি সূত্র অথবা ৩টি সূত্র আমাদের প্রয়োজন। সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। আপনারা এই সূত্র দিয়ে ট্রাই করতে পারেন অথবা আমার ভিডিওটা দেখে তারপরে অঙ্কগুলো সমাধান করেন, তাহলে আপনাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের অঙ্ক কি দেওয়া আছে? a - b = ৫ এবং ab কত ৩৬ হলে aq - bq এর মান নির্ণয় করো। আমাদের কি বলেছে? a - b = ৫ এবং ab = ৩৬ হলে aq - bq এর মান কত? এটা আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এইখানে যেটা দেওয়া আছে সেটা আমরা কি করব? প্রথমে আগে আমরা লিখে নেব। তো চলুন আমরা লিখে নিই। কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেব। দেওয়া আছে a - b সমান আমাদের কত? 5 এবং ab সমান আমাদের কত দেওয়া আছে? ab সমান 36 দেওয়া আছে। এবার আমাদের প্রদত্ত রাশি কত দেওয়া আছে? যেটা আমরা বের করব সেটা আমাদের কি? প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশি আমাদের aq - bq, এটা তো আমাদের দেওয়া আছে। aq - bq এর সূত্র কত? দেখুন তো, a - b হোল কিউব প্লাস 3ab a - b, এটাই আমরা লিখব। কি লিখব? a - b হোল কিউব প্লাস 3ab a - b, এটাই কিন্তু আমি লিখলাম। সূত্র দেওয়া যেটা দেওয়া আছে সেটাই লিখেছি। a - b এর মান কত দেওয়া আছে? 5, তার উপরে কিউব প্লাস 3ab, ab এর মান কত? 36 গুণন a - b আমাদের কত? 5, আমরা 5 দিলাম। এবার 5 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে? 125, 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 প্লাস 3 আর 5 গুণ করলে কত হবে? 15, 15 আর কত আমাদের? 36 গুণ করলে কত হবে? 540। আচ্ছা, 540 আর হলো কত? 125, আমাদের যোগ করলে কত হবে? 665। এইটাই কিন্তু আমাদের কত? উত্তর। তাহলে সুতরাং নির্ণেয় মান কত? 665। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। সেম ভাবে এই অঙ্কগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো দেওয়া আছে লিখে নিতে হবে। আমাদের কি দেওয়া আছে সেটা আগে অবশ্যই লিখে নিতে হবে। তাহলে দেওয়া আছে এই 4 নম্বরে কি দেওয়া আছে? aq - bq = 513 এবং a - b = 3। তাহলে aq - bq সমান কত আমাদের? 513 এবং a - b সমান আমাদের কত? 3 দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে? ab এর মান নির্ণয় করতে হবে। আপনারা চাইলে এই যে 2 নাম্বার এখানে 1 2 3 দিয়ে দিলাম। এই যে আপনারা 2 নাম্বার এটা দিয়ে বের করতে পারেন এবং 3 নাম্বার মাত্র যেটা সূত্র লাস্টের সূত্র দিয়ে বের করলাম এটাও আপনারা বের করতে পারবেন। তো যেহেতু আমি 3 নাম্বার কিভাবে প্রয়োগ করতে হয় সূত্র মানগুলো সেটা দেখিয়ে দিলাম, সেই কারণে 3 নাম্বার না ব্যবহার করে 2 নাম্বার ব্যবহার করি। তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। তাহলে এই সূত্রটা আমরা কি জানি? আমাদের কি দেওয়া আছে? দেওয়া নাই তো, আমরা জানি। এই সূত্রটা হলো আমরা জানি। এখানে কিন্তু দেওয়া নেই। প্রশ্নে কি কোথাও দেওয়া আছে সূত্র? সূত্র কিন্তু দেওয়া নেই। আমরা কি লিখলাম? আমরা জানি। কেন? এটা তো আমরা মুখস্থ লিখব। সে কারণে আমরা জানি। আমরা জানি কি? a - b হোল কিউব সমান aq - bq মাইনাস 3ab a - b, এটা আমাদের কথা। এখন a - b হোল কিউব, a - b এর মান কত? দেখুন তো, 3 না? তাহলে 3 দিলাম। এর পাওয়ার কত? এর পাওয়ারও 3 দিলাম। aq - bq এর মান কত? 513, 513 দিলাম। 513 লিখলাম মাইনাস 3ab, a - b এর মান কত? 3, গুণন চিহ্ন দিয়ে আমরা কত লিখবো? 3 লিখবো। ab এর মান নির্ণয় করতে হবে, সেই কারণে কিন্তু ab রেখে দিয়েছি। ab এর যেহেতু কোনো মান নেই। আচ্ছা, এইবার 3 কে 3 বার গুণ করলে কত হবে? 27 মাইনাস 500 কত? 13, 3 আর 3 গুণ করলে কত হবে? 9 ab আমরা লিখলাম। বা এই মাইনাস 9 ab সমান চিহ্ন ওই পারে আছে। যদি আমরা এই পারে লিখি, এই পারে লিখি তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে 9 ab সমান কত? 513 মাইনাস 27 আমরা লিখলাম। বা এ বি সমান কত আমাদের? দেখুন তো, এখানে বিয়োগ করেন 513 থেকে কত? 27, 513 বিয়োগ 27 যদি আমরা বিয়োগ করি কত হবে আমাদের? 486 আমরা লিখলাম। আর এই পাশে 9 আমাদের গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ আকারে। এইটা দিয়ে কাটলে মানে ভাগ করলে কত হবে? 54 হবে। সুতরাং এ বি এর মান কত আমরা পেলাম? 54 পেলাম।
তাহলে আমরা নিশ্চয়ই লিখতেই পারি যে নির্ণেয় মান আমাদের কত? অবশ্যই 54। আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? অবশ্যই আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করি। 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? x সমান কত? 19। x এর মান কত দেওয়া আছে? 19 দেওয়া আছে। x সমান আমাদের কত? 19 এবং y সমান আমাদের কত? -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 51xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। এটা আমাদের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে দেখুন সূত্র কিন্তু দেওয়াই আছে, কিন্তু আমাদেরকে সাজিয়ে নিতে হবে। কি নিতে হবে? সাজিয়ে নিতে হবে। তো চলো আমরা শুরু করি। কত নাম্বার? আমাদের 5 নাম্বার। কি লিখবো? দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সব সময় আমরা কি করব? দেওয়া আছে লিখে নিব। কত? x সমান কত? 19 এবং y সমান আমাদের কত? -12। এটা আমাদের কথা। এখন এইটার মান নির্ণয় করবো, তাহলে এটা কি? একটা রাশি না? সে কারণে আমরা লিখবো যে প্রদত্ত রাশি। আচ্ছা, এখন প্রদত্ত রাশি লিখে নিই। চলুন আগে এই প্রদত্ত রাশি যেটা সেটা আগে লিখে নিই। এটা আমরা লিখে নিলাম। এবার আমরা সূত্র তৈরি করব। তো 2x এর উপর যদি আমরা কিউ দিই তাহলে কি এটা পাবো? x এর উপর কিউ আছে। এখন 2 এর উপর কিউ, 2 কে 3 বার গুণ কর, 2 দুনো 4, 4 দুনো কত? 8 আমরা পেলাম। প্লাস সূত্রে কত? আমরা 3, অলওয়েজ 3 দিতে হবে। তারপরে আমরা কি আছে? 3a²। এ আমাদের কত? প্রথমে যেটা লিখবো সেটাই তো আমাদের a, তার উপরে স্কয়ার দিলাম। এটা আমাদের a। তাহলে আমরা পেলাম কি? 3a। b তো আমাদের লাগবে। তাহলে 2 দুগুণ 2 এর উপর স্কয়ার আছে, তাহলে কত হবে? 4। তাহলে 2 দুগুণ 4 আর 3 কত? 12। 12 দিয়ে 36 ভাগ করেন, তাহলে কত হবে? 3। 3 আমরা লিখলাম। এইবার বাকি আছে কত? y। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে a হলো 2x এবং b হলো কত? 3y। আচ্ছা, তারপরে 3 a আমাদের কত? 2x, b আমাদের কত? 3y, তার উপরে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। কেন? আমরা সূত্র এই দেখেন, এই সূত্রে কিন্তু আমাদের হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস আমাদের কত? bq আমরা দিলাম। এবার দেখি এই লাইনটা আমাদের মিলছে কিনা। 3 কে 2 বার গুণ করেন, তাহলে কত হবে? 9। 3 আর 3 গুণ করলে কত হবে? 9 আর 3 দুনো 6। 9 আর 6 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 54। 3 কে 3 বার গুণ করে কত হবে? 27। এই যে এইভাবে 3 গুণন 3 গুণন 3 কত হবে? 3 3 9, 3 9 27। তার মানে আমরা পেলাম কত? এইটা 3, 27 পেলাম। y এর উপরে তো কিউ আছে অবশ্যই, তাহলে এটাও পেলাম, আমরা এটাও পেয়েছি। এইবার লক্ষ্য করুন যে এইখানে যেটা আমাদের লেখা আছে এই 1 নাম্বার, সেটা 1 নাম্বার সূত্র হচ্ছে কিনা। এখন যদি আমি বলছি 2x হলো আমাদের a, 3y হলো আমাদের কত? b, তার উপরে কিউ দিলাম। ভালো কথা। a আমাদের কত? 2x, 2x দিলাম, তার উপরে কিউ দিলাম, প্লাস 3 a আমাদের কত? 2x, তার উপরে স্কয়ার ইন্টু b কত? দেখুন 3y। আচ্ছা, প্লাস 3 a আমাদের কত? 2x আর b আমাদের কত? দেখুন এটা আমাদের a, এটা আমাদের a আর এটা আমাদের কত? b সূত্রে। এখানে আমাদের বি আছে, বির উপরে আবার স্কয়ার আছে, তাহলে 3y তার উপরে স্কয়ার প্লাস বি কত? 3y তার উপরে কিউ। দেখুন তো এটা কিনা? এই যে 2x এর উপর কিউ প্লাস 3, 2x এর উপর স্কয়ার প্লাস 3y, এই যে প্লাস প্লাস 3 2x, 3 এর উপর স্কয়ার, এই যে প্লাস 3y উপরে কত? কিউ। তার মানে আমরা কত লিখতে পারি? এটা লিখতে পারি। এইটুকু সমান এইটুকু কি করতে পারি? আমরা লিখতে পারি সূত্রের সাহায্যে। তাহলে 2x প্লাস 3y তার উপরে কত? আমাদের দেখুন এই দেখুন কিউ আছে, আমাদের কিউ দিলাম। এইবার আমরা কি করব? এক্স ওয়াই এর মান বসাবো। এক্স ওয়াই এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা প্রয়োগ করবো। তাহলে 2x এর মান কত? দেখুন আমাদের কত? 19 লিখলাম, প্লাস 3y এর মান কত? দেখুন -12 আমরা লিখলাম। এইবার কিউ দেব, এখানে স্কয়ার দিয়েছিলাম, স্কয়ার হবে না, অবশ্যই কি হবে? এখানে কিউ আছে, কিউ হবে। এবার 19 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? অবশ্যই 38, প্লাস আর মাইনাসে কত হবে? মাইনাস। 3 আর 12 গুণ করলে কত হবে? 36, উপরে কিউ। বিয়োগ করলে কত হবে? অবশ্যই 2 হবে, উপরে কিউ। 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। এখন এইখানে যে আমি 2 এর উপরে কিউ দিয়েছি, এই 2 এর উপরে কিউ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন।
এই যে সরি, এই 2 এ যে আমি কি ব্যবহার করছি? ব্র্যাকেট ব্যবহার করছি। ব্র্যাকেট ব্যবহার করলেও হবে, না ব্র্যাকেট ব্যবহার করলে। ব্র্যাকেট ব্যবহার করলেও সমস্যা নাই, না ব্যবহার করলেও সমস্যা নাই। তাহলে আমরা কি পেলাম? নির্ণেয় মান আমাদের কত? ৮। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.